মা আমেনা তোমার লালের নাই তুলনা। এই গজলটা অনেক পড়েছে, কিন্তু আমার মুখ থেকে শুনেন কেমন ক্যাপচারে করি। হা হা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা। ও মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন না, জোরে বলুন না। জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাহি তুলনা, 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 তুলনা। কেমন মেঘ এসে মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন দিনের নবী রহমতের খাজানা তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা। এবার কবি কি বলছে দেখেন। শিশু বালাই মোর নবীজি, শিশু বালাই মোর নবীজি যে জাগাতে যায়েতে, ফারিস্তারা দেখব বলে লুকিয়ে থাকেন ওই বনে। মোর নবীজি শিশু বেলায় যে জাগাতে যাইতে, ফারিস্তারা দেখব বলে লুকিয়ে থাকেন ওই বনে। আরে তাকিয়ে দেখে তাকিয়ে দেখে দিনের নবী আশিকেরি সাকিনা তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই, জোরে কর, তোমার লাল তুলনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে ওকে মেরে মুখ লেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে ওকে মেরে মুখ দেখে তার লজ্জা পায়। কষ্ট পাইছেন আপনারা নাকি? টুকুর টুকুর দেখতে হো ক্যা, এমন করে দেখছে কেউ টাকা দিছে হুজুর মুফতি সাহেব, টুকুর টুকুর দেখছে দাঁড়িয়ে, ঠিক কিনা? কথা বলবেন আব্বা, কষ্ট পাচ্ছেন? একটু মহব্বতে বলেন। আবারে ডেইলি রাত্রে বলতে হয়। মুফতি গোলাম নবী সাহেব আপনাদের খুব ভালো করে জানেন, আগামী কালকে যে কোথায় থাকবে সেটা আল্লাহ জানে, এখন বলবো না। মহব্বতে বলে দিয়া রাসূলুল্লাহ 11 তারিখ পর্যন্ত বলতে হবে। আব্বা এটা মা বাবার দুয়ারে, মা বাবা যদি বয়স্ক হয়ে গেছে তার সেবা করো রে ভাই। মায়ের দোয়া, দুনিয়ার পীরের দোয়া একদিকে হয়ে যাবে, মায়ের দোয়া বাবার দোয়া যদি একবার লেগে যায় না, আল্লাহর কসম এই দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা আছে এই বেটি, আচ্ছা ইয়ার কাছে টাকা নেই নাকি? সব মাওলানা আলিমউদ্দিন কাঢ়েলেছে। মাওলানা আলিমউদ্দিন সাহেব এমন বক্তা, বুঝতে পারলেন, বুড়া হয়ে কিন্তু রস এখন ওইরকম, কিন্তু কাউরি আঁচল থেকে টাকা খুলতে রাজি থাকে, এমন করে বের করে, সব বের করে ফেলে। তো মায়েদের কাছে আর নাই, জোরে বলো হা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই। আচ্ছা বর্ধন পাড়ার মানুষ ওই দিকটা, আর 5 গাছের মানুষ এই দিকটা, ওই যে খুঁটিটা, ওই যে চাচা বসে আছে দেখেন। আপনারা বর্ধন পাড়ে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওদেরকে বলতে বলেছি, আপনারা বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা 5 গাছের আপনারা একটু জোরে আল্লাহু আকবার।
এদিক তো এমনি বলেনি, আপনারা বলেন তো একটু আল্লাহু আকবার। একটু সবাই মিলে দেখি কত দূর আওয়াজ যায়। যারা দাঁড়িয়ে আছে, দাদা আমি দেখতে পাই না, আমার রব দেখছে, একটু সবাই আওয়াজটা খুলে একবার দেখেন তো আল্লাহু আকবার। আরে বাপ রে, এখনই বিরিয়ানি খাবে তো আওয়াজ তো বলে টটকা। মেঘে সে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া কর মোর নবীজির গায়েতে। তাকিয়ে দেখেন দিনের নবী আশিকের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমি ওকে মাকে যেটা গাজল ভাইরাল হয়েছে কোন জায়গায় এত ছাড়ে না, বলে হুজুর ওই গজলটাও বলুন, ও মদিনা। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ। আমি বলবো এক ছন্দ বলে দেবো ইনশাআল্লাহ। আমার বড় দাদা যেহেতু ফরমাইশ করেছে আমি বলে দিচ্ছি, এই ছন্দটা পড়ে নিয়ে আপনারা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে ওকে মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে ওকে মেরে মুখ দেখে তার লজ্জা পায়। আরে চাঁদের মতো রইলি না মা আমেনা, তোমার লালে আর নাই। আচ্ছা এবার ফরমাইশটা শুনিয়ে দিই নাকি হুজুর? শেষ করে দিই, এরা কিন্তু জবরদস্তি পড়াইছে। হ্যাঁ ওকে মা এমন এমন দেওয়ার হুজুর না রে তাকবীর, এভাবে হায় রে তাকবীর। ইমাম সাহেব লম্বা দোয়া করেছে, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে। মুক্তাদি পিছন থেকে চিল্লাই করেছে, ইমাম সাহেব জলদি দোয়া খতম कीजिए খোদা কে ওয়াস্তে। কথা কর ঠিক কি না বাবা? আছে না নাই? দোয়া করতে গেলে এরকম এরকম করে কি করে না? করে কি করে না? কবে যে ইমাম সাহেব শেষ করে আমল লম্বা দোয়া কি নাজরানা হুজুরকে বেশি দিয়েছে নাকি গো? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওরে কপালে। এটা কিন্তু ফরমাইশের গাজাল, বুঝতে পারলেন? এবার যে বসে থাকবে আর যে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বোবা না করে দেয়, এবার বুঝলেন? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত গো ওর কপালে। ও মদিনা রে আমার নবী যাহার লেগে পাগল সবই, যার তাহারে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদিয়া আমি সেক্রেটারি সাহেব ভালো আছেন তো? আল্লাহু আকবার। আপনাদের পুরা টিমকে যেন সালামত রাখেন। আর হুজুরের সাথে থাকবেন মুফতি গোলাম নবী সাহেবের সাথে, ইনি মহাব্বতী মানুষ। মানে অন্য কেউ যদি মুফতির সাথে কথা বলে একটু খুব অহংকার করে, এই ভাই যখন আমার সাথে কথা বলে কিন্তু আমরা মনে হয় সত্যিকারী ভাই। এরকম তো মহব্বতী মানুষ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা তোরা বাড়ি কেন যাস না? চলে যা, রাত দুটো একটা দেড়টা বেজে গেল, আর একটা যেতে চাইছে না হুজুর। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি, মোদে থাকে তো না আমার যন্ত্রণা। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, শুনাইতাম মনের যন্ত্রণা। আর দেহে নাই ডানায় আমার, সাথে নাই
আমার দেহে নাই ডানায় আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যায় সেইখানে ও মদিনার মাটি রে আপনারা সুবহানাল্লাহ বলেন না আর আপনারা জোশ মারেন না শেষ করে দিই নাকি ও মদিনা রে ও মদিনা রে তোর বুকে তোর কাছে গেলে পারে কত সুখী হইতাম আমি তোরে আমি বুঝাই কেমনে আরে নবীজির রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মোহনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে এখান থেকে আমার গুফতগু খতম করছি ইনশাআল্লাহ।